क्या छानबीन करेंगे आप जब आपके बोर्ड का मेंबर ही हम रेलवे वालों पर हाथ उठाता है। कभी वक्त निकालकर हम गरीबों की दुनिया में भी झांक के देखिए साहब। दर्द की जमीन पर तकलीफों के साए में पानी की जगह आंसू पीकर कैसे जीते हैं हम। कुत्तों की मरहम पट्टी हो सकती है, लेकिन हमारे जख्मों को भरने বলিউডের শাহনশাহ অমিতাভ বচ্চন, যার প্রতিটি পদক্ষেপ আজও খবরের শিরোনাম হয়। কিন্তু এমন এক সময় ছিল যখন এই সুপারস্টারই পড়েছিলেন তার জীবনের সবথেকে কঠিন এবং বিতর্কিত পরিস্থিতির মুখে। মাত্র 3 বছরের রাজনৈতিক কেরিয়ার আজও অমিতাভ বচ্চনকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কেন রাজনীতিতে এসে অমিতাভ বলেছিলেন এটা ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। 1982 সালের কুলি দুর্ঘটনার পর গোটা দেশ তখন অমিতাভের সুস্থতা কামনা করছে। আর ঠিক তখনই রাজনৈতিক অস্থিরতা। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর অমিতাভকে অনুরোধ করেন তার বন্ধু রাজীব গান্ধী। পারিবারিক সম্পর্কের টানে আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ, পা রাখেন রাজনীতির ময়দানে। 1984 সালে এলাহাবাদ থেকে বিশাল ভোটে জেতেন তিনি, কিন্তু সেই জয় কি সত্যি তার সুখের হয়েছিল? না। সাংসদ হওয়ার পর থেকেই অমিতাভ বুঝতে পারেন রাজনীতির ময়দান সিনেমার সেটের মতো নয়। একদিকে এলাহাবাদের উন্নয়নের চাপ, অন্যদিকে দলের ভেতর রাজনৈতিক ষড়যন্ত্র। আর ঠিক তখনই আসে সেই বিধ্বংসী ঝড়ের মতো বোফোর্স কেলেঙ্কারি। অমিতাভ ও তার ভাইয়ের নাম জড়িয়ে যায় ঘুষ নেওয়ার অভিযোগে। মিডিয়ার আক্রমণ আর ইমেজ সংকটে দিশাহারা হয়ে পড়েন শাহনশাহ। পরে যদিও তিনি ক্লিনচিট পান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 1987 সাল, মাত্র 3 বছরের মধ্যেই ইস্তফা দেন সাংসদ পদ থেকে। আজও অমিতাভ আক্ষেপ করে বলেন তিনি এলাহাবাদের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেননি। রাজনীতির সেই অন্ধকার অধ্যায় আজও তাকে এক দুঃখ স্বপ্ন তাড়িয়ে নিয়ে বেড়ায়। তিনি বারবার বলেছেন আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না। রাজনীতির এই জটিল খেলায় শাহনশাহ কেন হেরেছিলেন? আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবরের আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।